আসবেন তো খালি ভোটের সময়। এই ভোটের পর 5 বছর যা করছো, মানুষজন তো মনে হয় না তোমার ভোট দেবে। আসলে ভুলটা আমাদেরই হয়েছিল, আমরা তখন বুঝতে ভুল করছিলাম। ওই কাঁটাটাকে আমরা উপরে ফেলে দিই। মেম্বার থেকে ডাইরেক্ট তো পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছি। আমাদের দলের ছেলেপেলেরা ঠিকঠাক কাম করতে আছে তো? হ্যাঁ, সব ঠিকভাবেই কাজ করছে। মানুষজন কি আমাকে ভোট দেবে তো? হ্যাঁ, একদমই না। এই ভোটের পর 5 বছর যা করছো, মানুষজন তো মনে হয় না তোমার ভোট দেবে। হ্যাঁ, ওর জন্যই তো আমাকে দল থেকে বের করে দিয়েছে, ওর জন্যই তো নির্দলে দাঁড়াইছি। চ দপ্তরে চ, আজকে আমার চিহ্নটা দেবে, নিয়ে আসি। দাদা, মার্কা একটা পাইছেন আপনি? তোর হাসি দেখেই বোঝা যাচ্ছে মার্কা একখান পাইছি। আমি ভালো মার্কা পাবো না কেন? এবার শুনছি মানুষের চরিত্র, ব্যবহার, গুণ দেখে মার্কা দেবে। আমার স্বভাব, চরিত্র, ব্যবহার এত সুন্দর, আমাকে তাহলে ভালো মার্কা দেওয়ারই কথা। কি মার্কা দেশে দেখ, বাঘ না সিংহ? চেয়ারম্যান সাহেব ঘোড়ার মার্কা দিছে। স্বভাব চরিত্র তো ভালোই মিল আছে, সাথে তো চেয়ারটারও মিল আছে। যাই করেন মেম্বার সাহেব, এটা আপনার জন্য পারফেক্ট মার্কা। কিন্তু মেম্বার সাহেব ভেড়ার ছবি না দিয়ে আপনার ছবি দেখতে পাচ্ছেন, আপনি আর ভেড়াতে একই দেখতে। এসব কথা সব বাদ দে, তুই এই পোস্টারগুলো বিলাতে যা, আমরা জনগণের কাছে গিয়ে ভোট চাই। এবার তোরা কারে ভোট দিবি? চাচা। আর তুই? আমিও চাচারেই দেবো। এই চাচাটা কেডা? নতুন আইছে নাকি? সবাই করছে চাচারাই ভোট দেবে, চাচা আসলে তো ভালো হবে আমাকে। চাচাই সব ভোট পাবে। ঠিক আছে, তাহলে আমিও চাচারাই ভোটটা দেবো। এই বসে আর কি আড্ডা মারছি। আমাদের মেম্বার সাহেব কিন্তু এই ভেড়া চিহ্নে দাঁড়াইছে, এবার ভোটটা আমাদের মেম্বার সাহেবরাই দিয়ে। তোদের মেম্বার সাহেব এই 5 বছরে করছে কি? আমাকে চেয়ারম্যান এই 5 বছর কি করে নাই? এই 5 বছর 5 তলা বিল্ডিং, 10টা গাড়ি, গরু কিনে বাড়ি ভরে ফেলাইছে। গাড়ি যে কতটি কিনছে এর কোনো হিসাব নাই। এবার ভোটে জিতলি আমাদের মেম্বার সাহেব আশা দিয়েছে আমাদের দুজনের 5 তলা করে বিল্ডিং করে দেবে। তোদের মেম্বার সাহেব মেম্বার হওয়ার আগেও তো গ্রামবাসীর কথা দিয়েছিল। কেন, মেম্বারের কথা কি মেম্বার রায় নাই? ভোটে জেতার আগে মেম্বার সাহেব তো কইছিল এলাকায় কোনো গরিব থাকবো না, এলাকার গরিবগুলোরই তো বাইরে ফেলাবে, এইটা তো জানা ছিল না। এক কথা দিয়েছিল মেম্বার হওয়ার পর এলাকায় কোনো অন্ধকার থাকবো না। আমরা ভাবলাম গ্রামে মনে কারেন্ট আইবো, কিন্তু ঘরে চাল উড়াই দেবে, এইটা তো জানা ছিল না। হ্যাঁ, কইছিল মেম্বার হওয়ার পরে এলাকায় কোনো বিধবাই থাকবো না, কিন্তু বিধবাগুলোর বাজে বাজে হ্যাঁ বিয়ে করে ফেলাবে, এইটা তো কোনো কথাই ছিল না। এই ভুল আর দুবার করবো না, তোকে যদি আর এলাকায় দেখি তোদের ঠ্যাং ঠ্যাং ভাগে ফেলাবো। মোরল, ভোটটা কিন্তু এবার আমাকেই দিবি। মেম্বার থেকে ডাইরেক্ট চেয়ারম্যানে দাঁড়াইছি। এমনি সময় তো আপনি আমাদের কাছে আসবেন, আসবেন তো খালি ভোটের সময়। কি কস মোরল, গত 10 দিন আগে তো তোর বাড়িতে ঘুরে গেলাম। আসবেন না, ও তো পুজোর প্রসাদ খেতে আইছে। আমার ছেলে বিয়ে তো নিমন্ত্রণ করছিলাম, তা তো আয়ও নাই গিফট দেওয়ার ভয়ে। কদিন আগে তো আমার পাতলা পায়খানা হয়েছিল, আমার জীবনটা যায় যায় অবস্থা। দুটো ফল কিনেও তো আসতে পারো নাই। মোরল, তোর দেখা নিয়ে যখন এতই সমস্যা, আমার একবার চেয়ারম্যানটা হইতে দে। তোরে সারাদিন ধরে আমি দেখুম, তোর ঘরে, তোর রান্নাঘরে, তোর পায়খানায়, সব জায়গায় সিসিটিভি বজায় রাখবো। তোরে দেখবো, আমার তোর বউডারেও দেখবো। দাঁড়া, তুই আমার বউরে দেখবি? দিদা, আপনার এই মূল্যবান ভোটটা এই ভেড়া চিহ্ন দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এই ভেড়াদেরকে এবার ভেড়া চিহ্নে ভোট দিতে হয় নাকি? এবার ভোট হবে না, এবার ভোট দেবো না, এবার ভোট আমি চাচারেই দেবো। কাকিমা, এবার ভোটটা আমাকে দেবেন। ভোট আমরা চাচাকে দেবো, চাচাকে ছেড়ে আমরা আবার কাউকে ভোট দেবো না, তোমরা আসতে পারো। ভোট চাচাকে দেবো, তোমরা এখন যাও। চাচাকে ছেড়ে আমি ভোট দেবো না, তোমরা যাও। এই সবার কাছে ভোট পেতে যাচ্ছি, সবাই বলছে চাচাকে ভোট দেবে। এই চাচাটা কে? আমার মাথায় একটা বুদ্ধি আছে মেম্বার সাহেব। বুদ্ধিটা কি? ও যেহেতু তোমার রাস্তায় কাটা হয়ে দাঁড়িয়েছে, তাহলে ওই কাটাটাকে আমরা উপরে ফেলে দিই।